নাটকের নাম ২০ বছর পর। চরিত্র পরিচিতি: তারা চিহ্ন অর্ণব। নায়ক একজন ভ্রমণপিপাসু যুবক, যার জীবন বেশ সরল এবং গোছানো। তারা চিহ্ন মিশা, অর্ণবের বান্ধবী, অর্ণবকে খুব পছন্দ করে, কিন্তু অর্ণব তাকে শুধু বন্ধু হিসেবেই দেখে। তারা চিহ্ন রাশেদ, অর্ণবের বন্ধু, হাসি খুশি ও মিশুক। তারা চিহ্ন দীপা, নায়িকা, অর্ণবদের ২০ বছর আগের বাড়িওয়ালা মেয়ে, বর্তমানে শহরে নিজের একটি কফি শপ চালায়। শান্ত, মিষ্টি স্বভাবের কিন্তু স্বাধীনচেতা। অনেক দিন পর অর্ণব তার বন্ধু রাশেদ এবং বান্ধবী মিশাকে নিয়ে অনেক দূরের এক পাহাড়ি শহরে বেড়াতে এসেছে। প্রকৃতির স্নিগ্ধতায় মুগ্ধ অর্ণব। মিশা তাকে একটু বেশিই মনোযোগ দিচ্ছে, যা অর্ণবের ভালো লাগছে না, কারণ সে মিশাকে ভালোবাসে না, শুধু বন্ধু হিসেবেই দেখে। রাশেদ দুজনের মাঝে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। পরের দিন বিকেলে অর্ণব, মিশা ও রাশেদ স্থানীয় একটি বাজারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ছোট, সুন্দর কফি শপের সামনে দাঁড়ায়। কফি শপটির নাম স্মৃতির কোণ। হঠাৎ দোকানের দরজা খুলে যিনি বেরিয়ে আসেন, তাকে দেখে অর্ণব চমকে ওঠে। সে তার ২০ বছর আগের বাড়িওয়ালার মেয়ে দীপা। দীপা প্রথমে অর্ণবকে চিনতে পারে না। অর্ণব এগিয়ে গিয়ে ইতস্তত করে নিজের পরিচয় দেয় এবং পুরনো ঠিকানার কথা বলে। ২০ বছর আগের সেই ছোট মেয়েটি এখন পরিণত এবং মিষ্টি চেহারার এক যুবতী। দীপা এবার অবাক হয় এবং পুরনো দিনের কথা মনে করে খুশি হয়। তারা বেশ কিছুক্ষণ কথা বলে। দীপার সাথে অর্ণবের এই অপ্রত্যাশিত দেখা মিশার মনে একটু অস্বস্তি তৈরি করে। পরের দিন অর্ণব একা দীপার কফি শপে যায়। কথায় কথায় উঠে আসে ২০ বছর আগের দিনগুলি, অর্ণব আর দীপার ছোটবেলার খুনসুটি, বাড়ির ছাদে লুকোচুরি খেলা, আর বাবার হাতের মজার রান্না। দীপা জানায়, তার বাবা মা এখন আর এই শহরে নেই, সে একাই এই কফি শপটি চালায়। তাদের মধ্যে গভীর স্মৃতিচারণের মধ্য দিয়ে একটি অদৃশ্য বন্ধন তৈরি হতে থাকে। দীপার শান্ত স্বভাব এবং তার সংগ্রামের গল্প অর্ণবকে মুগ্ধ করে। মিশা দূর থেকে অর্ণব ও দীপাকে একসাথে হাসতে দেখে ঈর্ষান্বিত হয়। সে অর্ণবকে দীপার থেকে দূরে থাকার জন্য বারবার বোঝাতে চেষ্টা করে, কিন্তু অর্ণব পাত্তা দেয় না। অর্ণব প্রতিদিন দীপার কফি শপে যেতে শুরু করে। কফি শপটি এখন শুধু কফি খাওয়ার জায়গা নয়, তাদের এক টুকরো ব্যক্তিগত পৃথিবী। দীপা বুঝতে পারে অর্ণব মিশাকে ভালোবাসে না। অর্ণবও বুঝতে পারে দীপার প্রতি তার অনুভূতি শুধু পুরনো বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু। এক সন্ধ্যায় শহরের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অর্ণব দীপার কাছে তার মনের কথা প্রকাশ করে। দীপা প্রথমে চমকে যায়, কারণ সে অনুভব করে যে অর্ণব তার জীবনে এক নতুন আনন্দের বাতাস নিয়ে এসেছে। ২০ বছর আগের সেই পুরনো ভাড়াটিয়া আর বাড়িওয়ালার মেয়ের সম্পর্ক আজ ভালোবাসার নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছে। দ্বিধা কাটিয়ে দীপা অর্ণবের প্রস্তাবে সম্মতি জানায়। মিশা সবকিছু জানতে পেরে কষ্ট পায় এবং অর্ণবের সাথে খারাপ ব্যবহার করে। রাশেদ মধ্যস্থতা করে এবং মিশাকে বোঝায় যে ভালোবাসা জোর করে হয় না। মিশা ধীরে ধীরে বাস্তবতা মেনে নেয়। নাটকের শেষে দেখা যায় অর্ণব আর দীপা শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের পাদদেশে নিজেদের একটি নতুন জীবন শুরু করেছে। অর্ণব স্থায়ীভাবে এই শহরে থেকে দীপার কফি শপ পরিচালনায় সাহায্য করছে। স্মৃতির কোণ এখন তাদের ভালোবাসার আশ্রয়স্থল, যা প্রমাণ করে যে কিছু ভালোবাসার গল্প হয়তো অনেক দিন পরেও অপ্রত্যাশিতভাবে সঠিক সময়ে এসে পূর্ণতা পায়। তারপর তারা ঘুরে বেড়ায়, আনন্দ করে, তারপর ঘুরে বেড়ানো শেষ হলে তারা একে অপরকে বিদায় জানায়। এইভাবে গল্পটি শেষ হয়।